গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল সন্তুমান্ত ক্রিয়েশন। মর্নিংটা গুড বলবো না, কারণ আজ হঠাৎ করে যেতে হচ্ছে মাকে নিয়ে ডাক্তারখানা। তো টোটোতেই যাওয়ার কথা ছিল, কিন্তু টোটো পাচ্ছিলাম না বলে ওই রিস্ক নিয়ে বললো না চলো আমি বাইকে করে মোড় পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। তো এইভাবে কষ্ট করে রিক্সেই বলতে পারো এক প্রকার আমরা যাচ্ছি এখন অন্ডাল মোড় পর্যন্ত। বাসে উঠে পড়েছি, মেয়েটা বসে আছে আমার পাশে আর মা বসে আছে আগের সিটে। তো ও বাসে উঠে সমানে বদমাশি শুরু করে দিয়েছে, একবার এই সিটে যাচ্ছে একবার ওই সিটে যাচ্ছে। আর হঠাৎ করে ডাক্তার দেখানোর মানে কোনো কিছু ছিল না, তো তাই একটু নার্ভাস লাগছে। এই যে দেখতে পাচ্ছ মা বসে আছে আগের সিটে। হ্যাঁ, মায়ের কষ্ট হচ্ছিলো বলে মা একটু ফাঁকাতে বসতে চাইছিল, সেই কারণের জন্য মা একটা সিটে আলাদাই বসলো, আর তার পেছনের সিটে আমি আর মেয়েটা বসেছিলাম। তো কিছুই ভালো লাগছিল না, বাসটায় তো আস্তে আস্তে যাচ্ছিল আর আমি মাঝে মধ্যেই ভিডিও করছি। কি করব, কিছুই তো করার নেই সেই সময়। হ্যাঁ, যতক্ষণ না নামতে পারছি খুব বিরক্ত লাগছিল ওই টাইমটা। মায়েরও কষ্ট হচ্ছে বুঝতে পারছিলাম, মাও প্রচণ্ড মানে সকাল থেকে এতটাই শরীরটা খারাপ ছিল আর টেনশনও হচ্ছে। চলে এসেছি ডাক্তারখানা, এখন এবার চেম্বারে ওয়েট করতে হবে। 34-এ ছিল নাম্বারিং, এবার দেখি কতক্ষণে কি ঢোকানো হয়। অনেক টেস্ট দিয়েছে ডাক্তার, বাপরে মায়ের মুখটা দেখেই বুঝতে পারছো মোটা একটা সিরিঞ্জ ঢোকানো হয়েছে। হ্যাঁ, অনেকখানি রক্ত লাগবে, অনেকগুলো টেস্ট আছে, ইউরিন টেস্ট আছে সব নিয়ে। তো অনেকক্ষণ ধরে রক্ত নিচ্ছিল দিদিটা, তবে যতটা পেরেছে অনেকটা বাঁচিয়ে মানে অনেকটা হাত ভালো, অনেকটা ভালোভাবে ব্লাডটা মানে করেছে যাতে কষ্টটা কম হয়। তো এইসব দেখে শুনে আমার তো মনে হচ্ছিল না যে আজকে আমি আর ডাক্তার দেখাই, কারণ আজকে যদি আবার আমাকে মানে ব্লাড টেস্ট করতে বলো আমি তো অজ্ঞানী হয়ে যাব। একে ইঞ্জেকশন যা ভয় করি। তো এরপর ব্লাড টেস্ট হওয়ার পর এবার আমরা যাব বাড়ির দিকে। তো যাওয়া যাক বাড়ি। তো এই দেখো আমরা চলে এসেছি এখন অভিনন্দনে। অভিনন্দনে আসার পর মানে প্রচণ্ড খিদে পেয়েছে, আমারও পেয়েছে, মেয়েটারও পেয়েছে, আমার মাসিরও পেয়েছে, মায়েরও পেয়েছে। মায়ের মুখটা দেখে বুঝতেই পারছো মায়ের শরীরটা খুবই খারাপ। তো এই যে এনার তো যেখানে সেখানে সব জায়গাতে খ্যাপামো শুরু হয়ে যায়, ওই দেখো খ্যাপামো করছে ঠাম্মির পাশে বসে, আর আমি আর মাসি এদিকে বসে আছি। তো মুখটা একটু বললাম যে একটু ভালো কর, একটা ভিডিও করছি। ও বাবা, ও তো সমানে ওরকম করে যাবে। তারপর আমার কাছে আসার জন্য নেমে পড়লো, এই দেখো আমার কাছে চলে এসেছে, তাও মুখটা ওরকম করছে। দেখে বুঝতেই পারছো কতটা ক্লান্ত, কতটা পরিশ্রান্ত, আর কোনো কিছুই ভালো লাগছিল না। মানে কোনো রকমে বাড়ি যেতে পারলে বাঁচি, তো সেটাই হয়েছে ব্যাপার। তো মাসি এখন খাবার অর্ডার করার জন্য মানে ওই দেখছে, আমি বললাম তুই দেখ কী নিবি। তারপর খাবার এবার চলে মানে আসারই কথা, অনেকক্ষণ বসে আছে। এই যে চলে এসেছে পাস্তা। ও বললো আমি কিছু খাবো না, পাস্তা খাবো। তো ঠিক আছে, ওর জন্য পাস্তা, আর আমাদের জন্য রুটি আর পনির চিলি, রুটি না সরি 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 আমি ভুল বললাম, পরাটা, আলুর পরাটা ছিল আর পনির চিলি ছিল। আলুর পরাটা আর পনির চিলি। হ্যাঁ, তো তারপর মাসি রাইসও নিয়েছিল, আর ওইদিকে পনির বাটার মশালা ছিল, তো ওইটা খুবই বাজে বানিয়েছিল, ওটা মানে খেতেই পারিনি। আর চকলেট, এটা না হলে কি হয় বলো। এই দেখো অরিও সিল্ক, ডেয়ারি মিল্ক সিল্ক অরিও একটা নিয়েছে আর একটা জেমস নিয়েছে। বাসে উঠে পড়েছি, কতক্ষণে ঘর যাব তার জন্য। ঘর মানে কখন বাড়ি গিয়ে পৌঁছবো সেই অপেক্ষাতে আছি, কখন একটু বিছানায় শোবো, ভালো লাগছে না কিচ্ছু। তো এই দেখো আমাকে দেখে বুঝতেই পারছো কি অবস্থা হয়েছে আমার। মা বসে আছে ফার্স্টের সিটে, আর মাসি বসে আছে, ও যেখানে বসবে সেখানেই বসবে মাসি, আর আমি বসে আছি এই সাইডে সিটে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কিছু বলবো না। চলো, গুড নাইট, ভালো থাকবে সবাই।